হাই গাইস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে তো আমরা কালাগুড়াতে জমি নিয়ে নেবো। দেখো এইদিকে বাবারা অনেকক্ষণ আগেই লেগেছে, কাকা তো লেগে গেছে দেখছি, বাবার আগে কাকা লেগেছে, তারপর বাবা লাগলো, আমাকে এসে ফার্মে রেখে গেল। তো বাবা ছাগলগুলো দিয়েই বললো যে কালকে সারাদিন নিম্নচাপ ছিল, তো আজ একটা গাছে ডাল কেটে দে। তো আমি একটা ডাল কেটে দিলাম, কাঁটায় নিয়ে এসেছিলো বাড়ি থেকে। তো একটা মোটা ডাল, আর ওই ডালটা কাটতে হতো কারণ ওটা জাম গাছের দিকে চলে যাচ্ছিলো বারবার, দিয়ে জাম গাছটা আমাদের গোটা জমিটাই ঘিরে নিচ্ছিল। তো ওইটা কেটে দিলাম। তো তারপর আমি এলাম, তা এসে দেখছি যে প্রচুর আমাদের আগাছা হয়ে গেছে। মানে এটা আয়ারের জমি, তো তার জন্য এটা আগাছা হয়ে গেছে। তো এই আগাছাগুলো সব পরিষ্কার করে দেবো, দুদিন লাগবে পরিষ্কার করতে। আজকে মোটামুটি অর্ধেকটা করে ফেলবো, আবার কালকে আবার অর্ধেকটা করবো। মানে একটি কাজ একদিনে আমরা শেষ করি না, মানে ওটাকে ডেলি করি বলতে। আর এদিকে আবার আমাদের সেই যে বন্যাটা হলো না, ছোটো ভাসানের মতন, সেই বন্যাতে অনেক গুছি খেয়ে গেছে, মানে অনেক গুছি নিচে থেকে পড়ছে গেছে। কারণ এই জমিটাতে মানে আয়ারের জমি যখন ছিল খরাতে মেশিনে ধান কেটেছিলাম, তো সেই খ্যারগুলো সব পচে গেছে। তো দিয়ে তলাতে আর মাটি পাচ্ছে না, যে গুছিগুলো হয় সেই গুছিগুলো সব পচে যাচ্ছে। তো মানে কি জানি না, এটা জমিটাকে আঁশাতে হবে একবার, বাবা বলছে। তো আঁশাতে হবে মানে এরকম, মানে জলটাকে ছেড়ে দেবে। আজকে কাঠও কেটে দিলাম, তো এই জলটা শুকিয়ে গেলে পরে এত তো মানে খারাপ হবে না গুছিগুলো। তো আমি নামবো এবার গাইজ। তো তোমার ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য ধন্যবাদ। বাই বাই, টাটা। আবার পরে ব্লগে দেখা হবে।